হাই ডিয়ার স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তো 2025 যারা এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তারা ইতিপূর্বে প্রিপারেশন নিয়ে নিয়েছো। তো রিসেন্টলি তোমাদের টেস্ট পরীক্ষা। তো সেই টেস্ট পরীক্ষা যাওয়ার আগে অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো দেখে যাবে। রাষ্ট্রবিজ্ঞানের মোস্ট ইম্পর্টেন্ট 8 মার্কের কোয়েশ্চেনগুলি আমরা দেখে নিই। 8 মার্কের তোমাদের 5টি করতে হয়, 5 8 40। প্রথম প্রশ্ন, বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের বিভিন্ন উপাদান পর্যালোচনা করো। 2 নম্বর প্রশ্ন, জাতীয় স্বার্থ কাকে বলে? জাতীয় স্বার্থ রক্ষায় বিভিন্ন উপাদানগুলি উল্লেখ করো। জাতীয় স্বার্থের প্রকৃতি সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, ক্ষমতা কাকে বলে? ক্ষমতার উপাদানগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো। 4 নম্বর প্রশ্ন, উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তথ্যটি আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণের পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। 7 নম্বর প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। 8 নম্বর প্রশ্ন, এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। 9 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, ভারতের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি ব্যাখ্যা করো। 12 নম্বর প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী লেখো। 13 নম্বর প্রশ্ন, ক্রেতা সুরক্ষা আইন কি? ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে লেখো। তো এই গেল 2025-এর রাষ্ট্রবিজ্ঞান 8 মার্কের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। অবশ্যই তোমরা এই কোশ্চেনগুলি রেডি করবে। তো থ্যাংক ইউ দিস ভিডিও ওয়াচিং।